খুলে দিবে খুলে দিবে। পুরুলিয়াতে যাই কিছু ফ্যান্সদের সঙ্গে দেখা হয়েছিল, তার মধ্যে ছিল এই কটা বন্ধুগণ। পুরুলিয়ার বাঁকুড়া বর্ডারের সামনে কিছু বন্ধু বললে যে আমাদের বাঁকুড়া জেলায় ঘর, কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার বর্ডারের সামনাসামনি বটে। তো ফটো টটো তুললে লোকগুলো মেনশন করলো না, তোমরা কে বলছি আমি জানি তোমরা ভিডিওটা দেখছো, মেনশন করে দিবে তো, না আমার ভালো লাগবে বুঝতে পারলে। আর তোমাদের জন্য একটা শায়রি আমি বলবার চেষ্টা করবো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, তবে শেয়ারটা এখনই করে দিও না, পরে করবে, নাহলে ভিডিওর রিচটা কমে যাবে। তো চলো তোমাদেরকে শায়রিটা শোনাই বুঝতে পারলে। ঠিক আছে সমরিয়া। হিসাব পুরুলিয়ার রামনবমীটা আমার কাছে সেরা ছিল, ওখানে যতগুলা সেট আপ দেখলি ডিজে সার্জেন্ট ক্যাবিনেটের ডেরা ছিল। তো পুরুলিয়ায় ছিল দমে অলিগলি, আর আমি একাই সেট আপ খুঁজে খুঁজে পাগল হলি, লাগতে ছিল ডর, সেই জন্য আমি আলি ঘর। তো ঘরে আছে এখন ছাগল ছাড়িয়েছি বুঝতে পেরেছি, মজা আয়া। ছাগল আছে ওগুলো পরে বলবো। তো তোমাদেরকে বলবো যে আমি পুরুলিয়ার কীরকম এক্সপিরিয়েন্সে ভিডিও বানালাম, কীরকম লাগলো না লাগলো, অনেক লোক আমাকে জানতে চাইছে, আমাকে বলতে হবে, কারণ আমি ওখানে যাই ভিডিও বানাচ্ছি। আর আগের ভিডিওটাই বলেওছি যে তোমাদেরকে রিভিউ ভিডিও বানাবো। তো রিভিউ আমি কি বলবো, সব সেট আপগুলোকে আমি দেখি নাই, क्या बात कर रहे रे बाप। তবুও যে সেট আপগুলো দেখেছি সেইগুলো নিয়ে বলবো। মিনিমাম 30% নয়, 4-5টা সেট আপ দেখিনি, বাকি সব সেট আপই দেখেছি। তো কি আমার এক্সপিরিয়েন্স ছিল সেটাই তোমাদেরকে আজকে তুলে ধরবো। बोल बोल। আমার রিভিউ অন্যরকম হয়, একটু শেষ পর্যন্ত দেখেই তারপরে কমেন্ট করবে। কেউ আছে অনেক ওরকম পার্টি যারা উল্টাপাল্টা আগেই কমেন্ট করে দিয়ে ভিডিওটা ছাড়িয়ে দিয়ে পালায়, তাদেরকে বলবো ভালো করে ভিডিওটা দেখো, নাহলে কমেন্ট করা তোমার দরকার নেই বুঝতে পারলে। সঠিক বলেছেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রামনবমী রোড শো বা শোভাযাত্রা যেটাই বলো, রামনবমী উদযাপন আমি দেখলাম পুরুলিয়াতেই। কারণ এত বড় রোড শো আমি আমাদের পশ্চিমবঙ্গের আগে কোথাও এখনও পর্যন্ত শুনি নাই বা দেখিও নাই। তো অনেক রকম ফেস্টিভ্যাল হয়, তো অনেক বড় বড় হয়, তবে রামনবমীটা যে এরকমভাবে পুরুলিয়াতে বানায় এই ফার্স্ট টাইম যাই করেই আমি এক্সপিরিয়েন্স করলাম। তো ভিডিও বানাইছি, যতগুলো সেট আপ ছিল অনেকগুলো সেট আপের কিছু সেট আপ বাদ পড়ে গেছে আমার কাছে, কারণ এতটাই ভিড় ছিল যে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়াটা অসম্ভব ব্যাপার হচ্ছে, কিন্তু এত ভিড় কভার করা মুশকিল হয়ে যাচ্ছে বুঝতে পারলে। তো দেখো ভাই সাহেব, আমি প্রথম থেকেই বলে আসছি যে তোমাদের হিরু ভাই পুরুলিয়াতে এই ফার্স্ট টাইম যাচ্ছে, কারণ পুরুলিয়ার কোনো এক্সপিরিয়েন্স আমার নাই, আর সেরকম কোনো লোকও পাইনি যে ওখানে যাই কোনো লোকের সঙ্গে দেখা করে আমি সব সেট আপগুলোর কাছে ঘুরবো। তো বন্ধু বান্ধব অনেক ছিল, তো ফোনেও সেরকম যোগাযোগ হচ্ছিল না, কারণ এক জায়গার নাম করছে সেই জায়গায় জানিয়ে দেখছি ওই সেট আপ ওখানে নাই বুঝতে পারলি। গাদা সেট আপ গাদা, মানে কাভার করাটা মুশকিল হয়ে যাচ্ছে বুঝলে। তবুও তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, আমার পেছনে আছে দেখি কে কে। যদি ভাই সাহেব ডিজে সেট আপের কথা বলো, তো দেখো ডিজে সেট আপের কথা যখনই বলবে তখনই এখানে ডিজে সার্জেন্ট ক্যাবিনেটের সেট আপের গাদা, অনেকগুলো সেট আপ যেটাতে শুধু ডিজে সার্জেন্টেরই ক্যাবিনেট বেশিরভাগ সেট আপেই ইউজ করেছে। এইখানে দেখো ডিজে 1X লেখা আছে, 1X ডিজে। আর এটা কি সেট আপ ওঠে, সেট আপটার নাম বুঝতে পারছি না। এই দেখো একটা সেট আপ, ওইখানে একটা সেট আপ আছে, টোটাল গাদা সেট আপ ভাই সাহেব গাদা। ভাই পুরুলিয়ার রামনবমী রোড শো স্টার্ট হয়ে গেছে, ডিজে সার্জেন্ট ক্যাবিনেট। হ্যাঁ অনেক সেট আপ ছিল এখানে, জয়ভোলে ক্যাবিনেট ছিল, ডিজে সাসি ছিল, ডিজে পঙ্কজের ছিল, এবারে ইমায়ুল বলে একটা ক্যাবিনেট ছিল, সেটারও আমি একটা সেট আপ দেখলাম। এবারে মানে বেশিরভাগ যদি হিসাব করে দেখো ডিজে সার্জেন্ট ক্যাবিনেটেরই ছিল। এবারে যদি বলো কোন সেট আপটা ভালো বাজিছে, কোন সেট আপটা কেমন ছিল, কোন সেট আপটার লোক তারিফ করছিল, নাম করছিল, সেটা ভাই সাহেব যদি বলতে চাও তোমাদেরকে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখাতে হবে, তবে তোমরা বুঝতে পারবে। এই ছিল বর্মন মিউজিক,
যারা মানে প্রেসার বলো আর কোয়ালিটি বলো সব দিক থেকে মোটামুটি ঠিক ছিল, কারণ মেদিনীপুরের সেটআপে একটু হামিংয়ের প্রেসারটা বেশিই থাকে। তো ওখানে যতগুলো লোককে মানে সাউন্ড টেস্টিংয়ের সময় ভিডিও করতে করতে দেখেছো আমার আগের ভিডিও, আমি জিজ্ঞাসা করেছি, সবাই বলছি গলা শুকনো করে দিচ্ছে দাদা, মারাত্মক প্রেসার, মারাত্মক লেভেলের দিচ্ছে বর্মন মিউজিক। হ্যাঁ প্রেসার কেমন কেমন বাজছে দাদা? সেরা ভালো বাজছে, মোটামুটি মেদিনীপুরের সেটআপ হলো মানুষের মন জয় করছে। ছিল মামুন সাপুরো। তো দেখো ভাই সাহেব, মামুন সাপুরোর আমার একটা জিনিস ভালো লাগছে, হয়তো তার মাল কিছু বেশি ছিল সেই কারণে তার প্রেসারও অনেকটা বেশি ছিল। তো যদি বলো প্রেসারের দিক থেকে তো আমার মামুন সাপুরোকেও ভালো লাগছে, আর বর্মন মিউজিকও ভালো লাগছে। মেদিনীপুরের সেটআপগুলো মোটামুটি সব জায়গা থেকে ঠিক ছিল, কারণ এদের প্রেসার যেটা হামিং যাই বলো আর কি, এদের এটাই স্পেশালিটি এই সেটআপগুলোর মধ্যে। তো তিনটা সেটআপে কিন্তু জবরদস্ত পারফরমেন্স দিয়েছে, পাবলিকও বলছে যে না, এই যেটা শুনেছিলাম তার থেকেও মনে হচ্ছে বেশি দেখতে পাচ্ছি। তাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, তারা ভিডিওতে দেখছো বলেছি, আমি অনেক লোককে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি। এবারও যদি বলো এই সাইডে যে সেটআপগুলো ছিল সেইগুলো কেমন বাজতেছিল। এটা তোমাদের প্রিয় তাপস এমটি। দেখো ভাই সাহেব, তাপস এমটি সেটআপটা মোটামুটি সেরা ছিল, কারণ ওইদিকে সেটআপ ইডিএম চলে, আর ইডিএম এর কোয়ালিটিতে ওইদিকে সেটআপকে অনেকটাই মানে নেক্সট লেভেলে নিয়ে চলে যায়। সেই কারণে ইডিএম এ অতটা খারাপ রেজাল্ট ওই সেটআপগুলো কোনো দিন হয় নাই। তবে প্রেসার সেরকম আমি যদি বলো তো স্পিকার চেক হয় নাই, তো রোড শো শুরু হয়ে গেছিলো সেই কারণে স্পিকার চেক হয় না। তো প্রেসার স্পিকার চেকে ছাড়া তুমি অতটা বুঝতে পারবে না, বুঝলে। এই কারণে আমি প্রেসারের ব্যাপারে তাপস এমটির কিছু বলতে পারছি না, বুঝতে পারলে। লোক ব্যাস কিং নামে বর্মন মিউজিককে জানতো, তারা তাদের ব্যাসের প্রেসারও অবশ্যই চেক করে নিয়েছে। যারা আমার ভিডিওগুলো দেখো না অবশ্যই চেক করে দেখে নিতে পারো। তো ভাই সাহেব, আমি একটা কথাই বলবো, অনেক লোক আমাকে হয়তো বলবে যে তাদেরই তুমি শুধু ভিডিও বানাইছো, বাকি সেটআপগুলোর ভিডিও বানায় না। বাকি সেটআপগুলোরও ভিডিও বানাইছি, কিন্তু মেন যে সেটআপগুলোকে আমার দেখতে যাওয়ার ইচ্ছা ছিল সেই সেটআপগুলোকে আমি পাই নাই। যেমন বলরামপুরের এস মিউজিক, ডিজে আরজেএক্স, ডিজে অভিষেক, এই সেটআপগুলো। সুজয়কেও পাইছিলাম, কিন্তু তখন হালকার মধ্যে সব রোড শো করতেছিল সব সেটআপকে, কিন্তু দেখলাম যে প্রেসার সেরকমভাবে খুলতে দেয়নি। তো ভাই সাহেব, মেদিনীপুরের সেটআপ তুমি হালকা প্রেসারে শুনো আর বেশি প্রেসারও শুনো, কিন্তু ওদের হালকা প্রেসারও কিন্তু তুমি প্রেসার ফিল করতে পারবে, কিন্তু বাকি সেটআপগুলোয় অতটা প্রেসার ফিল করতে পারবে না যদি তারাকে ফুল সাউন্ডে বাজাতে না দেয়। তো প্রশাসন থেকে এতটাই চাপ ছিল, বিশেষ করে ভাই সাহেব ভোটের সিজন নাকি চারদিকে পুলিশের ছাই গেছিল, কিন্তু মনে হচ্ছে যে বন্ধ করে দেবে। এই যে কিছু বোঝা যাচ্ছে, অনেক হলো। এইবারে ভাই সাহেব পুরা ব্যাটালিয়ন ফোর্স নামে গেছে, দেখতে পাচ্ছ। এইবারে হতে দিবে না, নাই কোনো গ্যারান্টি নেই। তবে আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, এইখানে রোডের ধারে ধারে সব জায়গায় কিন্তু স্টল বসিয়েছে, যারা মানে দান করছে। ধরো স্বেচ্ছাসেবী সংস্থা কিছু থাকে বা স্বেচ্ছাসেবী লোক কিছু থাকে, যারা শরবত বা জল, ছোলা ভিজিয়া, এরকম টাইপের অনেক কিছু খাবার দাবার মানুষজনকে দিচ্ছে। ভালো জিনিস দেখলাম একটা, যেখানে তুমি যদি যাও, যে যদি কোনো জল তেষ্টার ব্যাপার থাকে, তোমার জল কোনো জায়গায় অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা জায়গায় তুমি কিছুক্ষণ ছাড়াই ওইরকম স্টল দেখতে পাবে, যেটা আমি দেখলাম এখান থেকে যাই। ভালো লাগলো জিনিসটা, বুঝতে পারলে। কিছু দূর ছাড়া দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু স্টল লাগা আছে, নিচে গ্লাসগুলাই বোঝা যাচ্ছে কত লোক এখানে জল মানে খাইছে। আর সব প্রথম দিকটাই সবাই শরবতই দিতেছিল, তারপর প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ার পরে শুধু জলেই দিচ্ছিল, কিন্তু ছোলা ভিজা আর অনেক কিছু খাবার দিচ্ছিল। আমিও শরবতে খাবো বলেছিলি, শরবত পাইনি, তো শুধু জলেই খাইছি, বুঝতে পারলি। এবারে সেটআপের নিয়ে যদি কেউ কথা বলো যে কোন সেটআপটা ভালো বাজলো না বাজলো, তো দেখো ভাই সাহেব, আমাকে মেদিনীপুরের সেটআপগুলো অনেকটাই ভালো লাগলো, কারণ ওরা দূর থেকে আসি করে ওখানে কিন্তু পাবলিকের মন জয় করার চেষ্টা করেছিল, কিন্তু পাবলিকের মন জয় করেছিল। আমার আগে দুটো ভিডিও আপলোড করা আছে, দেখে নিতে পারো। সেখানে বর্মন মিউজিকেরও কিছু যারা রোড শো দেখছিল বা স্পিকার চেক দেখছিল, তারা কিন্তু বর্মন মিউজিককেও পছন্দ করেছে, বা মা মনসা প্রো মিউজিকের যে সেটআপের আগে যারা ছিল, মানে টেস্টিং দেখতে থাকো বা রোড শো দেখো, সেই তারাও কিন্তু মা মনসা মিউজিকেরও ফ্যান হয়ে গেছে। তো কাভার করতে কোনো সেটআপ পাচ্ছি না,
এই ধরে কি সেটা পড়ে দেখো, কে জানে, নাম জানি না ভাই, সেট আপগুলোর নাম লেখা নাই, বুঝতে পারলেন। এটা মনে হচ্ছে মাইতি সাউন্ড করে। রোড শোটাতে একটা জিনিস বলবো ভাই সাহেব, যে ওদিকের সেট আপগুলো তো অনেক সেট আপ আমি হামিং শুনতে পাইছি, হামিংয়েও রোড শো করতেছিল, মানে সেট আপ অনুযায়ী পুরুলিয়াতেও অনেক পপ বেসের সেট আপ আছে, সেই কারণে ওইদিকে সেট আপগুলো হামিং চালাচ্ছিল। তবে সবচেয়ে বড় একটা নোটিস করার বিষয় হচ্ছে, আমাকে অনেক বন্ধু বলেছিল যে পুরুলিয়াতে শুধু ইডিএম পছন্দ করে, হামিং অতটা চলে নাই। তবে এই যে তিনটে সেট আপ মেদিনীপুর থেকে গেছিলো, এরা কিন্তু নিজেদের স্টাইলেই হামিংয়েই মানে রোড শো করতেছিল, ইডিএমও করতেছিল। তবে বর্মন মিউজিক আমি ইডিএম শুনতে পাইছিলাম, বর্মন মিউজিক ইডিএমে চালাচ্ছিল, কারণ অনেকটা সে আগের থেকে মানে আপডেট করে ফেলেছে তার সেট আপটাকে, সেই কারণে ইডিএমও আমরা হালকা করে শুনতে পাচ্ছিলাম। তবে সব দিকের লাই সব সেট আপগুলো মোটামুটি ঠিকই আছে, বুঝতে পারলে। খুলে দিবে, খুলে দিবে। যদি তোমরা বলো যে কোন সেটআপটা রোড শোর অরিজিনাল কিং, তো দেখো ভাই সাহেব, আমি সব সেটআপগুলা দেখি নাই আর সব সেটআপগুলার ভিডিও তোমাদেরকে দেখাতে পারি নাই, সে কারণে আমি তো বলতে পারবো না যে কোন সেটআপটা অরিজিনাল, সেখানের উইনার বা কাকে হলো রাজা। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, যে মেদিনীপুর থেকে যে তিনটা সেটআপ গেছিলো, তার থেকে সবচেয়ে বড় সেটআপ মনে হচ্ছে মামনসা পুরোরই ছিল। তো মামনসা পুরোর রেজাল্টও অনেকটাই ভালো করেছিল। তো এইবারে আমার ওইখানের অনেক অডিয়েন্স আছে যারা পুরুলিয়া থেকে আমার ভিডিও দেখো, তো পুরুলিয়া সাইডে যতগুলো ছিল ওই জায়গা রোড শো দেখতে গেছিলে, তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলো যে কোন সেটআপটা সত্যিই ভালো বাজতেছিল আর কোন সেটআপটা মানে কিং হওয়ার যোগ্য ছিল। তোমাদের উপরে ছাড়িয়ে দিচ্ছি, এটা কমেন্ট করে তোমরা জানাও, বুঝতে পারলে। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার। রিভিউ ভিডিওটা কেমন ছিল বলতে পারছি না, তবে আমি আমার যতটা এক্সপিরিয়েন্স হয়েছিল সেইটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম, বুঝলে।